প্রতিষ্ঠা ৩ বছরেও সমাধান হয়নি শিক্ষক ও একাডেমিক সমস্যা, রয়েছে ছাত্রছাত্রীদের আবাসন সমস্যা। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ শাহরিয়ার। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রছাত্রীদের আবাসন সমস্যা রয়েছে। হলগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ছাত্রছাত্রী হওয়ায় গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। এর মাঝেও ঠাঁই না পাওয়া বহু ছাত্রকে থাকতে হচ্ছে ক্যাম্পাস থেকে ৮ কিলোমিটার দূরের শহর মাইজদীতে। তাদের যাতায়াতের জন্য নেই পর্যাপ্ত যানবাহন। এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে শিক্ষকের ঘাটতি। সম্প্রতি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র অভাব ও বিদ্যুতের মারাত্মক লোডশেডিং। আমাদের টিচার সংকট, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতজন শিক্ষক দরকার ছিল এতগুলো ব্যাচ চালানো হচ্ছে, আমরা সেই অনুযায়ী টিচার পাচ্ছি না। লাইব্রেরি যেটা সাফিসিয়েন্ট বই নেই, আমাদের আরো বই দরকার। ক্যাম্পাস স্টুডেন্টরা শুধু ক্যাম্পাসে থাকতে পারছেন, তারা বাইরে থাকে, তাদের অনেক খাওয়া দাওয়া কষ্ট, এখানে থাকার কষ্ট, তাদের কোনো পরিবেশ নেই থাকার, এরপর তারা এখানে থাকে। এরপর আমাদের যে যাতায়াত ব্যবস্থা, তারা যেখানে ক্লাস করতে আসবে ঠিক মতো সেটাও তারা পাচ্ছে না, কারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও লেবেনি দরকারি সরঞ্জাম, খেলাধুলা সহ ডাইনিং সমস্যা তো আছেই, বিনোদনেরও তেমন কোনো ব্যবস্থা নেই। তবে এসব সমস্যার সমাধানের চেষ্টার কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। পাশ করে গেলে আমার মাস্টার্সের প্রস্তুতি নাই, স্টুডেন্ট আন্দোলনের সঙ্গে করবে, আমার মাস্টার্স খোলো, আমরা কোথায় যেয়ে পড়বো? তখন আমার দেখা যায় আমার টিচার নাই আমার সিলেবাস, আমি কি করে মাস্টার চালাবো? নাই কোনো রিসার্চ ফ্যাসিলিটিস। শিক্ষকদের বলেছি, তোমরা ইতিমধ্যে যেভাবে পারো মাস্টার্সের সিলেবাসটা কমপ্লিট করে ফেলো, ল্যাবরেটরি যা লাগে সেগুলো আমরা আস্তে ধীরে করে ফেলি। খুব তাড়াতাড়ি এসব সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আহমেদ শাহরিয়ার, দিগন্ত নিউজ ডেস্ক।